বন্ধুরা আজকে বানাবো চিকেন পকোড়া, আর সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো মাংসগুলো কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে একদম কেটে নিয়েছি পিস পিস করে ছোট ছোট। এবার এটাকে ম্যারিনেট করব। পুষ্কর ঠিক আছে, প্রথমে এটাকে ম্যারিনেট করে নেব। ধনিয়া পাউডার, পরিমাণ মতো যে যেমন খাবে, কালা মির্চ মানে গোলমরিচ, লঙ্কাটা কোথায়, লাল মির্চ, পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, আর পরিমাণ মতো টক দই। আমি চাইলে এখানে ডিমের ব্যবহার করতে পারতাম, কিন্তু ডিম ব্যবহার করলে জিনিসটা অতটা ভালো হয় না, তাই আমি এখানে টক দইয়ের ব্যবহার করছি। ও পরিমাণ মতো লবণ। এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আমি এটাকে চামচের বা খুন্তির সাহায্যে ম্যারিনেট করছি, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমরা 10 মিনিটের জন্য রেখে দেব। তেলটাকে গরম হতে দেবো। 10 মিনিট হয়ে গেছে, চলে এসেছি। তেলটাকে গরম করতে দেবো। এই 10 মিনিট হয়ে গেছে, তো ঠিক আছে। এটাতে আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। চাইলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারের পরিমাণটা কম হয়ে গেছে, এটাতে আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটার চামচের সাহায্যে মেশানো সম্ভব হচ্ছে না, তাই আমি হাতের ব্যবহার করব। অল্প আরও কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা পরিমাণটা বুঝে দেবেন। তুলতে আমার মুখ নিবি পিছনে। না না চলে গাইস, দেখো তেল প্রচন্ড গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি পকোড়াগুলো ছেড়ে দেবো।
একটা একটা করে দিলে গায়ে গায়ে জড়াবে না, একসাথে দিয়ে দেবেন না, তাহলে সমস্ত পকোড়া প্রত্যেকটার গায়ে জড়িয়ে যাবে, তখন আরও অসুবিধা। একটা একটা করে একটু ধৈর্য সহকারে দেবেন, তাহলে প্রত্যেকটার গায়ে লেগে যাবে না এবং খুব সুন্দর ফ্রাই হবে। हेलो गाइस,